সালাম সারা রাত নফল নামাজ পড়তো। নফল নামাজ পড়তে 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 এইবার তাহাজ্জুদের ওয়াক্ত চলে আসছে। এইবার তাহাজ্জুদে নামাজটা পড়লেন। আল্লাহর বান্দা জিকির করতেছে, আল্লাহর বান্দা তাসবিহ তাল ইবাদত করতেছে, আল্লাহর বান্দা কদম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ও মালিক আমি তোমার কিচ্ছু দেখতে পারি না, আল্লাহ তোমার নাম ধরে জোফাই, আল্লাহ তোমার নাম ধরে ডাকি, আল্লাহ তোমার কোরআন পড়তে পারি না, আল্লাহ তোমার কোরআনের নামটাও সঠিক মতে বলতে পারি না। বাগান রে নিজের আমলের কথা যদি মনে করি, একটু কোরআনের কথাটা মনে করিয়া দুই চোখের পানি যদি আজকে জমিনে জড়াইতে হয়, হয়তো আল্লাহ তাআলা তামাম গুনাহ মাফ করাইয়া আল্লাহ সব কদের রাত্রিতে এক রাতের ইবাদত কবুল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে আমল নামায়া জান্নাত নসিব করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম মারহাবা সালাত আন্তর বান্দা ইবাদত করতে নিয়ে আসছে, কোরআনটা নিয়ে এসে বাগান দিয়ে এইবার কোরআনের উপর দিয়ে কাঁধ বুলাইতেছে। আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে না, আল্লাহর বান্দা কিন্তু কোরআন পড়তে পারে না। এইবার কোরআন না পড়ার কারণে আল্লাহর বান্দা কোরআনের উপর দিয়ে হাত বুলাইছে। ইমাম মারহাবা সালাত কোরআনের উপর দিয়ে দেখো হাত বুলানোর কারণে এক একটা করপে 10টা করে নেকি বান্দার জন্য আমলনামা দিচ্ছে। এইবার দেওয়ার পর আল্লাহর বান্দা তামাম গুনাহ থেকে মাফ হয়ে গেছে। ইমাম মারহাবা সালাত একদিন এইরকম ভাবে আল্লাহ বান্দা এই কোরআন পড়ার কারণে আল্লাহ বান্দা দুনিয়ার